বাইশব আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথা তুমি যদি জবানে বলো, অন্তরে জায়গা দাও, তোমার অঙ্গ প্রত্যঙ্গের এই কথা শিখাইয়া দাও। এরে হাত, হেরে কান, ওরে নাক, ওরে চোখ, ওরে মাথা, ওরে পা, আমার একদিন না একদিন সোজা হইতে হবে। হাত আর হাত থাকবে না, সোজা হয়ে যাবে। পার পা থাকবে না, সোজা হয়ে যাবে। যদিও পার মতো পাও দেখা যা, কিন্তু পাও দিয়ে তুমি হাঁটতে পারবা না। পারবে? ক্ষমতা চলবে? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই তুলাতুলি গ্রামের মধ্যে গুরুস্থান আছে কিনা জানি না। যদি আশেপাশে এলাকার কোথাও গুরুস্থান থাকে, ওই গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়াবেন। দাঁড়াইয়া একবার লক্ষ্য করবেন, এই গুরুস্থানে চেয়ারম্যান আছে, এই গুরুস্থানে মেম্বার আছে, এই গুরুস্থানে এমপি আছে, এই গুরুস্থানে মন্ত্রী আছে, এই গুরুস্থানে মাস্টার আছে, এই গুরুস্থানে অফিসার আছে, এই গুরুস্থানে পুলিশ আছে, এই গুরুস্থানে আর্মি আছে, এই গুরুস্থানের মধ্যে বিডিআর আছে, এই গুরুস্থানে র্যাব আছে, এই গুরুস্থানে ধনী মানুষ আছে, এই গুরুস্থানে গরিব মানুষ আছে, সুন্দর মানুষ আছে, কালো মানুষও আছে, সর্দার আছে। না, সর্দার মরে না? আপনার এলাকার সর্দার মরে নেই? যারা ন্যায় বিচারের সাথে সর্দারি করব, নবীর সাথে জান্নাতে থাকবে। আর যারা মাল খায়া করব, চা আর সিঙ্গারা খায়া, আর 500 টাকা কসলায় লোয়ার কইল বুধবার পর্যন্ত তোর লগে আছি, বুধবার পার হয়ে গেল 500 টাকার অ্যাকশন শেষ, হ্যাঁ ও শেষ। এমন কিছু লোক আছে পুরাটা বাড়ির মধ্যে একটা ফেস লাগাই তোলে, লাগায়া হ্যাঁ আড়ুর আড়ু তুললে বইতে গে বাতি যা, চাষা গিয়ে বাতি যা, লাইন গেট করস না না ভাই সাহেব, আপনার কাজ হইল সংশোধন করে দিলে আল্লাহ বলে হাসর ময়দানে তোর জন্য ক্লিয়ার থাকবে, তুই নবীর সাথে জান্নাতে বসবাস করবা। তাহলে মসজিদের মধ্যে আল্লাহু আকবার করে যখন আযান হয়ে যায়, তখন আর আমার কোনো কাজ করার প্রয়োজন নাই। আমি তখন আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য চলে আসব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে সবাই মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ করে বলছি, বয়ানের পরে যারা এশার নামাজটা পড়েন নাই তাদেরকে বলছি, নামাজটা পরে ঘুমের ঘরে ঘুমাইবেন। হয়তোবা আজকের জীবনের ঘুম শেষ ঘুমও হইতে পারে। নামাজের সাথে যদি আপনি মৃত্যুবরণ করেন, নামাজ আপনার পাশে দাঁড়ায়া আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দার সাথী আমি, আপনার হুকুম নামাজ, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ বলবে, নামাজ যখন আমার বান্দার পক্ষে সাক্ষী দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম। বন্ধুগণ
বন্ধুগণ, আমি যে আয়াতি কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আসুন আমরা মূল আলোচনা দিকে যাই। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এক আল্লাহর কথা, দিন ইসলামের কথা নবীজি যখন বলতে আরম্ভ করেছে, মক্কাবাসীরা সবাই ঐক্যবদ্ধ হইয়া রাসূলের কাছে গিয়ে বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো আর এক আল্লাহর কথা বলো, তোমার মতো এরকম অসহায় গরিব এতিম তোমারে নবী বানাইলো, আল্লাহ লোক পাইছে না বিশেরা। দেখেন না আমাদের সমাজে একজন আলেম হইলে এর পিছনে ফুরুর 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 গুরুর 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 করে, ভালো একজন সর্দার হইলে নিম্নমান সাধারণ ফ্যামিলিতে হইলে হেরে ফাত্তা দেন, তুই কি সর্দার? আমরা জীবন ভরে ঘাস ঘুষ, ঘাস মানে ঘুষ আর কি, ঘাস ঘুষ খাইয়া সর্দারি পেরেছে চাষা হেও করে, নাউজুবিল্লাহ জোরে কর। রাসূল বললেন, দেখো সত্যি আমি নবী, আমারে নবী মানো। আবু জাহেল ডাক দেখো, মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, হাদিস শরীফের মধ্যে আছে, তোমার সামনে আমরা একটা প্রাণী নিয়ে আসবো, যদি জিন্দা করতে পারো তাইলে আমরা মুসলমান হব। হাদিসের মধ্যে আসছে প্রাণীটার নাম হলো দবুন। এই প্রাণীটাকে মাইরা আপনার নবীজির সামনে আইনা কো, মুহাম্মদ, তুমি যদি আল্লাহর পয়গাম্বর হয়ে তো এটা জিন্দা করে দেখাও। আমার রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়িন, আখিরে জামানার নবী, অমনি তিনি ডাক দিয়ে বলেন, ও আবু জাহেল, আমি যদি জিন্দা করতে পারি তুমি কালিমা পড়ে মুসলমান হইবিনি। এমনি আবু জাহেল ডাক দিয়ে বলে, কালিমা পড়বো কি পড়বো না বলবো পরে, দেখি তুমি জিন্দা করতে পারো কি পারো না। আল্লাহ নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, অমনি তিনি ডাক দিয়ে বলেন, প্রাণীরা আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে মরা প্রাণীটা জিন্দা হয়ে মাথা উঁচু করে আমার আপনার নবীকে সালাম দিতে শুরু করেছে। নবীরে চিনে পশু পাখি, নবীরে চিনে গাছে জঙ্গলের পশু পাখি, কিন্তু মানুষ হয়ে চিনে না। এর মতো কপাল পোড়া কেউ হইতে পারে না। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি যখন ডাক দিয়ে বলো, প্রাণীরে জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি অমনি আঙ্গুল দিয়া দেখাইতে আছে, আবু জাহেল গো, দেখো জিন্দা হয়েছে কিনা। এমনি আবু জাহেল উকি বাইরে তাকায়া দেখে জিন্দা হয়ে গেছে। আবু জাহেল অমনি তখন ডাক দিয়ে বলে, ব্যাপারটা তো বুঝে আসে না, মারছিলে কে কে, সামনে আয়।